আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের, আর এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন বাজছিল ওই সকাল 6টা মতো। তো আর্লি মর্নিং উঠে আমি কি করি বা আমার হাতে কেন লেগে গেছে আর এত কাপড় কেন হয়েছে, সব কিছুটাই কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই বলি যে এত কাপড় কেন হয়ে গেছে। তো দেখো 2 থেকে 3 দিন পর পর কিন্তু আমি কাপড়টা এখন কাচতে পাচ্ছি, কারণ এই ধরো কখনো বেডশিট দিচ্ছি বা কখনো আমার মানে আমার প্লাস মাম্মামের প্লাস ওর পাপার দিই, বা আম্মুরটা কিন্তু আমি আলাদা করে একবারে দিই। আর আম্মুরটা যেহেতু আমি মানে হাতেই কাচি, তো কিছুদিন থেকেই কিন্তু হাতে কাচাটা হচ্ছে না। ওই 5 থেকে 6 দিন হচ্ছে আমার এই হাতে লেগে গেছে। আর কারণটা হচ্ছে তোমার আম্মুর একটু মানে সর্দি জ্বর হয়েছিল, তো ওকে নিয়ে গেছিলাম ডক্টরখানা। তো ওখানেই একটা দরজা মানে স্লাইডিং যে দরজাগুলো হয়, ওখানেই কিন্তু মানে আমি মানে বেরোনোর সময় আমি যখন লাগাতে যাই তখনই কিন্তু আমার হাতে একটু মানে লেগে গেছে। তো বেশখানি কেটে গেছে, আর মানে কি বলবো, খুব ব্যথাও করছে। প্রায় 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে, এখনও কিন্তু মানে হাতের ব্যথাটা কমছে না। তো তাতেই কিন্তু মানে ওই টুকিটাকি কিন্তু সব কিছু করতেই হচ্ছে। তো হাত ভেজানোর যে কাজটা সেটা কিন্তু খুব অল্প করেই করছি। বাইরের ওয়েদারও কিন্তু খুব খারাপ চলছে, কারণ যদি মনে করি যে একটু বেশি করে কাপড় কেচে মানে শুকিয়ে নেব বাইরে, তো সেইটারও কিন্তু উপায় নেই। যেহেতু এখন মানে ধরো বৃষ্টি পড়ছে বাইরে, তো বাইরে কিন্তু কাপড় মেলে দিতে পারি না। যত কাপড় মানে কাচা হয় সব কিন্তু ঘরের মধ্যেই দিতে হয় শুকানোর জন্য। তো ঘরের মধ্যে কিন্তু বেশি কাপড় যদি মানে দেওয়া হয় সেটাও কিন্তু খুব দেখতে খারাপ লাগে। তো যাই হোক, যেহেতু বাইরে থাকি সেটাকে কিন্তু মানিয়ে নিতেই হবে। তো দেশে তো অনেক জায়গা, বাট বাইরে যেহেতু আমরা আছি, তো ওই উপর আর নিচে, তো নিচেটাতেই কিন্তু আমি কাপড়গুলো পুরোটাই মেলে দিই, কারণ উপরে তো আর মেলার জায়গাও নেই। আর উপরে কাপড় মেলেও দিই না, যেহেতু উপরে বেশি থাকি, তো খুব খারাপ লাগে দেখতে। তো সেই কারণেই কিন্তু কাপড়গুলো একটু বেশি হয়ে গেছে, ওই অল্প অল্প করে কাপড়গুলো দিচ্ছি আর শুকিয়ে নিচ্ছি। আর দেখো আমার কিন্তু মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ওই সাইডে নামাজ প্লাস কোরআন শরীফও পড়ে নিলাম। তো সকালে খুব একটা বেশি কোরআন শরীফ পড়ি না, ওই 2 থেকে 3 পাতা মতো পড়ে নিই। তো তারপরেই কিন্তু দেখো এই সাইডে আমার নামাজ টামাজ কোরআন শরীফও হয়ে গেছে। তারপরে যে কাপড়গুলো আমি আগে কেচে রেখেছিলাম সেগুলো আমার শুকানোর ছিল, সেগুলো শুকিয়ে আমি কিন্তু ভরে নিলাম। এবার চলে এলাম কিচেনে। তো কিচেনে প্রথমেই দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম ডিম সিদ্ধ করতে, আর দিয়েছিলাম মানে দুধ ফোটাতে। কারণ যেহেতু আজকে মানে কালকে সকালে বানিয়েছিলাম ওটস, তো ওর পাপা কিন্তু সকালে ওটসটাই ভালোবাসে। তো ওটসটাই কিন্তু বেশিরভাগই হচ্ছে। তো সে আর কি, যে খাবারের খুব একটা ঝামেলা বানাতে হচ্ছে সেটাও হচ্ছে না। আর যেহেতু আমার হাতে লাগা, তার ক্ষেত্রে কিন্তু আমি রুটিটাও বানাতে পারছি না। তো আগের দিন কিন্তু ওর পাপার কাছে আমি আটাটা সেনে নিয়েছিলাম যে একটু পুরি বানিয়ে দেব। তো আটাটা কিন্তু সানা আছে, ওরা যখন যাবে তখন কিন্তু আমি পুরিটা বানিয়ে দেব। আর এই সাইডে ওটসের জন্য আমি দেখো এখানে ফলগুলো সব কেটে রেডি করে নেব। তো ও যখন আসবে মানে এখন যেহেতু নিচে আছে, তো আসবে আমি কিন্তু ফ্রেশ আমি ওটসটা বানিয়ে নেব। তো এখানে আমি দুধটাকেও গরম করে রেখে দিলাম। আর তারপরেই কিন্তু এখানে আমার আম্মুটা উঠে গেছে, তো আম্মুকে বানিয়ে দিয়েছিলাম সুজি। তো সুজিটাকে কিন্তু আমি বেশ খানিক সুজি আগেই কিন্তু একটু ভেজে রেখে দিই, কারণ ধরো ও যেহেতু কাটতে লাগে, তো সুজি ভাজার টাইমটা কিন্তু আমি পাই না। তো তার জন্য কিন্তু আমি আগের দিন রাত্রেই কিন্তু সুজিটাকে ভেজে রেখে দিয়েছিলাম, তো তারপরে যাতে সকালে আমি খুব মানে তাড়াতাড়ির মধ্যে করে নিতে পারি। তো চলো আজকে সুজিটা তোমাদের দেখাই কেমনভাবে আম্মুর জন্য আমি তৈরি করি। সুজিটা আমার যেহেতু আগের দিন ভেজে রেখেছিলাম, তো খুব একটা সুজিটাকে ভাজলাম না, ওই জাস্ট একটু আমি তাতিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু এখানে জল দিয়ে আমি সুজিটাকে ধুয়ে নেব। ওই 2 থেকে 3 বার আমি সুজিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে ফ্রেশ জল, যাতে আমার সুজিটা সেদ্ধ হয়। তো তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও সুজিটাকে বানিয়ে দিতে পারো। তো আমি কিন্তু জল দিয়েই সুজিটাকে বানিয়ে দিই ওকে। তো কখনো কখনো দুধ দিয়ে দিই, কিন্তু দুধ দিয়ে খুব একটা সুজিটাও খেতে চায় না। জল দিয়ে আমি যদি সুজিটা বানিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই খেয়ে নেয়। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম তোমার খেজুর। তো ওকে আমি কিন্তু খাওয়ানোর আর ভিডিওটা করা হয়নি, যেহেতু সকালে খুব বিজির মধ্যে ছিলাম। তো মামামকে যেহেতু স্কুলে এখন জলদি পাঠিয়ে দিতে হচ্ছে এক্সট্রা ক্লাসের জন্য,
ওই 10:30 কি 11:15 নাগাদ কিন্তু মাম্মামকে এখন স্কুলে পাঠিয়ে দিতে হচ্ছে। তো সেই ভিডিওটা কিন্তু আমার আর করা হয়নি। তারপরেই কিন্তু মাম্মামকে নিয়ে চলে গেছিলো স্কুলে। তো ওর পাপার সঙ্গেই কিন্তু এখন স্কুলে যাই, যেহেতু জলদি করে যেতে হচ্ছে। তো এখন কিন্তু ওর পাপাই নিয়ে যায়, আর আনতে যাওয়ার কাজটি কিন্তু আমাকেই করতে হয়, কারণ সেই টাইমে তো আর ফিরে না। যদি কখনো ফিরে তখন কিন্তু একসঙ্গেই নিয়ে চলে আসে। তো যাই হোক, মাম্মামকে কিন্তু স্কুলে নিয়ে চলে গেছিলো। আর কালকে ভরে দিয়েছিলাম তোমার মাম্মামকে পুরি, আর ওর পাপাকে দিয়েছিলাম তোমার রুটি। তো রুটি যদি মাম্মামকে ভরে দিই, ও কিন্তু খায় না, ফেরত নিয়ে চলে আসে। আর যেহেতু ওদের স্কুলে লাঞ্চ দেয়, তো সেই খাবারের যে ঝামেলা সেটাই কিন্তু আমাকে খুব একটা করতে হয় না। ওই ফ্রুটস বা কোনো কিছু একটা হালকা ফুলকা দিয়ে দিই। তো যদি পুরি করে দিই তাহলে কিন্তু খায়, আর যদি রুটি ভরে দিই তাহলে খেতে পারে না, কারণ যেহেতু এমনিতে ওদের স্কুলে লাঞ্চ করায় ভারী খাবার। তো তারপরে কিন্তু আর খেতে পারে না আমি যদি কোনো ভারী খাবার দিই। কিন্তু আমি খুব একটা ভারী খাবার ওকে দিই না। তো বেশিরভাগই আমি ফ্রুটস কিংবা তোমার মাখানা, তারপরে তোমার পিস্তা, ওর যেটা পছন্দ সেটাই কিন্তু আমি ওর টিফিনের মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, মাম্মামকে কিন্তু তারপরেই নিয়ে চলে এসেছিলাম স্কুল থেকে। আর তারপরেই কিন্তু মানে ভিডিওটা আবারও আমি করেছিলাম। তো মাম্মাম কিন্তু এখানে টিউশন থেকে পড়েও চলে এসছে দেখো। তো 8:30 নাগাদ কিন্তু আমি ভিডিওটা আবার করেছিলাম। তো তারপরেই কিন্তু আম্মুকে আবার খাওয়াচ্ছিলাম, তোমার কালকে খাইয়ে দিয়েছিলাম তোমার খিচুড়ি। খাওয়ানোর পরে মাম্মাম বলল যে দাও আমিও একটু খাইয়ে দিই, আর আমারও একটু ভিডিও করো, কারণ আমি যেটা করব ওকে কিন্তু সেটাই করতে হবে। তো যেহেতু আমি বলেছিলাম যে আমি খাওয়াচ্ছি, একটু ব্যাক সাইড থেকে একটু ভিডিওটা করে দাও। তো বললে যে তোমার করে দিলাম, এবার আমার একটু করে দাও। তো এই ছিল আমাদের কালকের ভিডিও। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। তো বাই, টাটা, আল্লাহ হাফিজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।